আসসালামু আলাইকুম, আমি তাওহিদ বলছি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আমরা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারি। আমরা অনেকেই এমনও আছি এখনো পর্যন্ত জন্ম নিবন্ধন করিনি, বা অনেকেই আমরা আছি যারা আমাদের সন্তানের জন্য নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চাই। তো কিভাবে আমরা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারি আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে, সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনি যদি এখনো পর্যন্ত জন্ম নিবন্ধন না করে থাকেন, বা আপনি যদি আপনার সন্তানের জন্ম নিবন্ধন করতে চান, তাহলে কিভাবে করবেন সেই বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন দেখে আসি কিভাবে আমরা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারি। সম্মানিত ভাইয়েরা, নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে সর্বপ্রথম আপনার মোবাইল ফোন বা আপনার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। তারপর আপনি এখানে নতুন একটি ট্যাব নেবেন এবং এখান থেকে আপনি গুগলে সার্চ করবেন bdris.gov.bd। bdris.gov.bd এটি লিখে সার্চ করার পর সবার ফার্স্টে দেখতে পাবেন bdris.gov.bd ওয়েবসাইট চলে আসবে। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর দেখতে পাবেন জন্ম নিবন্ধন। আপনি এই জন্ম নিবন্ধনে ক্লিক করে ডান পাশে দেখতে পাচ্ছেন সবার লাস্টে রয়েছে জন্ম নিবন্ধন আবেদন। আপনি এখানে ক্লিক করবেন। জন্ম নিবন্ধনের উপর ক্লিক করার পর এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা। এখানে বিষয়টি হচ্ছে আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে তারপর পরবর্তীর উপর ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায়। আপনি যার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন তার নামের প্রথম অংশ বাংলাতে এখানে দিয়ে দিবেন এবং এখানে তার নামের শেষের অংশটুকু দিয়ে দিবেন। তারপর এখানে তার নামের প্রথম অংশ ইংরেজিতে দিয়ে দিবেন নির্ভুলভাবে এবং তার নামের শেষের অংশটুকু দিয়ে দিবেন। এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে, এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। যার জন্ম নিবন্ধনের জন্য আপনি আবেদন করছেন তার জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যেই জন্ম তারিখটি সিলেক্ট করেছেন সেই জন্ম তারিখের ভিত্তিতেই তার বয়স নির্ধারণ করা হবে এবং সেই জন্ম তারিখের ভিত্তিতে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে সেটি এখানে বলা হচ্ছে। এখানে বলা হয়েছে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, বা আপনি চাইলে ইপিআই টিকা কার্ডের সত্যায়িত ফটোকপি দিতে পারেন। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে পিতা মাতা বা দাদা দাদির দ্বারা স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র। অর্থাৎ যেই বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য আপনি আবেদন করছেন তার পিতা বা তার দাদার বাড়ির কর পরিশোধের যে প্রমাণক রয়েছে বা ট্যাক্স রসিদ রয়েছে সেটি এখানে দরকার হবে। তো বুঝতেই পারছেন যে আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে কোন দুইটি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে। আপনার কাছে যদি এই ডকুমেন্টগুলি থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধনের জন্য এখনই আবেদন করতে পারবেন, এবং যদি আপনার কাছে এই ডকুমেন্টগুলি না থাকে তাহলে আমার কাছে এই ডকুমেন্টগুলি নেই এখানে ক্লিক করে পরবর্তীতে এই কাগজপত্রগুলো ম্যানেজ করে আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু আমার কাছে এই ডকুমেন্ট আছে আমি এখান থেকে দিয়ে দিলাম আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে। যেই বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করছেন সে পিতামাতার কততম সন্তান সেটি এখান থেকে দিয়ে দিবেন, এটি সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করবেন। লিঙ্গটি সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাবেন জন্মস্থানের ঠিকানা। তো এখান থেকে দেশ এখানে ক্লিক করে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার বিভাগটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার উপজেলা বা যদি সিটি কর্পোরেশন এলাকা হয়ে থাকে তাহলে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার পৌরসভা বা ইউনিয়ন যেটি থাকুক সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি কোন ওয়ার্ডের বাসিন্দা সেটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনার পোস্ট অফিস বা ডাকঘরের নামটি দিয়ে দিবেন। আপনার পোস্ট অফিসের নামটি ইংরেজিতে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার গ্রামের নামটি দিয়ে দিবেন বাংলাতে এবং এখান থেকে গ্রামের নামটি ইংরেজিতে দিয়ে দিবেন। তারপর এখানে আপনি চাইলে আপনার বাসার নাম এবং সড়কের নাম্বার ব্যবহার করতে পারেন। একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে যেই তথ্যগুলো চাচ্ছে তার পাশে যে রেড আইকন দেখতে পাচ্ছেন এগুলো বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে। যেটির পাশে রেড আইকন নেই সেটি না দিলেও চলবে, সেটি অপশনাল। সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিতে হবে। এখানে শুরুতেই পিতার অনলাইন জন্ম সনদের নাম্বারটি এখানে দিতে হবে। তারপর পিতার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছর দিতে হবে। পিতার নাম এখানে বাংলাতে লিখতে হবে এবং নিচের এই বক্সে পিতার নাম ইংরেজিতে শুদ্ধভাবে লিখতে হবে।
আপনি চাইলে পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে পারেন এবং পিতার জাতীয়তা অবশ্যই বাংলাদেশি দিবেন। তারপর এখানে মাতার তথ্য দিয়ে পূরণ করতে হবে। মাতার অনলাইন জন্ম সনদের নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মাতার জন্ম তারিখ দিয়ে দিবেন। মাতার নাম বাংলাতে সঠিকভাবে লিখে দিবেন, ইংরেজিতে লিখে দিবেন। চাইলে মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে পারেন এবং এখান থেকে মাতার জাতীয়তা অবশ্যই বাংলাদেশি দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, এই পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে ঠিকানা দিতে হবে। আপনি যদি মনে করেন জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, তাহলে আপনি উপরের এই বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে দেখতে পাবেন অটোমেটিকভাবে আপনার জেলা, উপজেলা, পৌরসভা, ডাকঘর, গ্রাম, মহল্লা, ওয়ার্ড নাম্বার সকল ইনফরমেশন এখানে চলে আসবে। তারপর আপনি নিচের এই টিক মার্কেও ক্লিক করবেন যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়। যদি কোনো ঠিকানা এই বক্সগুলোতে মিসিং থাকে তাহলে আপনি লিখে পূরণ করে পরবর্তী এই লেখার উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রত্যয়ন। এখানে বলা হয়েছে ব্যক্তি যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে তার পিতা বা মাতা বা আইনানুগ অভিভাবক বিধি 9 মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক, এখানে পিতা মাতা, পিতামহ, মাতামহ রয়েছে। আপনি এখান থেকে পিতা দিয়ে দিবেন। দেওয়ার পর অটোমেটিকভাবে পিতার নামটি এখানে চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি সজ্ঞানে ঘোষণা করতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার অন্য কোথাও জন্ম নিবন্ধিত হয় নাই। যদি হয়ে থাকে তাহলে এর জন্য আমি দায়ী থাকিব। তো এখান থেকে আপনি টিক মার্কটি দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সংযোজন, আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে 2টি কাগজ আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। যদি আপনি মোবাইল দিয়ে আবেদন করে থাকেন তাহলে আপনার মোবাইলের গ্যালারিতে এই 2টি কাগজের ছবি তুলে রাখবেন। যদি কম্পিউটার থেকে আবেদন করেন তাহলে আপনার পিসিতে এই ছবিটি নিয়ে রাখবেন। আমি আগেই বলেছি আপনাদেরকে টিকা কার্ড সাবমিট করতে হবে, এজন্য আমি এখান থেকে এটি সিলেক্ট করছি। তারপর আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এটি সাবমিট হয়ে যাবে। তারপর এখান থেকে আবার সংযোজনে ক্লিক করবেন এবং আপনার বাড়ির যে ট্যাক্সের রসিদ রয়েছে বা কর প্রদানের রসিদ, সেই কর প্রদানের রসিদটি এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে। মূলত এই 2টি কাগজই আপনাকে সাবমিট করতে হবে। সঠিকভাবে সাবমিট করার পর এখান থেকে আবার আপনি স্টার্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি পরবর্তীর উপর ক্লিক করবেন। তো এতক্ষণ যাবৎ আপনি যেই তথ্যগুলো দিয়ে এই ফর্মটি পূরণ করলেন, যাবতীয় তথ্যগুলো এখানে আপনারা দেখতে পাবেন। যদি ভুল থাকে তাহলে সেটি পুনরায় সংশোধন করতে পারবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেইল, এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, সচল ইমেইল, এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি হচ্ছে মেইন। এই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড নাম্বার চলে আসবে, সেই ওটিপি কোড নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। সঠিকভাবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন এবং এই নাম্বারে যেই ওটিপিটি যাবে সেই ওটিপি কোড নাম্বারটি আপনি নিচের এই ফাঁকা বক্সে বসিয়ে দিবেন। বসানোর পর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদনের প্রকৃতি, জন্ম নিবন্ধন আবেদন, কার্যালয়ের নাম দেখাচ্ছে যে আপনি কোন পৌরসভা বা কোন ইউনিয়ন পরিষদ বা কোন সিটি কর্পোরেশনের অধীনে আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন, এবং বলা হয়েছে নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র আগামী এত তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। তো নিচে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রিন্ট, আপনি এই প্রিন্টের উপর ক্লিক করবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আবেদনপত্র নম্বর, উপরে দেখতে পাচ্ছেন একটি নাম্বার রয়েছে আবেদনপত্র নাম্বার। এই নাম্বারটি আপনি খাতায় লিখে রাখবেন বা আপনার মোবাইলে এটি সেভ করে রাখবেন। অনেক সময় এই আবেদনপত্র প্রিন্ট করতে সমস্যা হয় ওয়েবসাইটে সমস্যা থাকার কারণে, এজন্য অবশ্যই আপনি আবেদনপত্র নাম্বারটি এখানে সেভ করে রাখবেন। পরবর্তীতে এই আবেদনপত্রের নাম্বার দিয়ে আপনি এটি প্রিন্ট করে বের করতে পারবেন। এটি আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে তারপর বের করবেন। অনলাইনে আপনি যেই ফর্মটি পূরণ করলেন এটি প্রিন্ট করে বের করার পর যখন আপনি ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় অর্থাৎ নিবন্ধকের কার্যালয়ে যখন যাবেন, এই ফর্মের সাথে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সংযুক্ত করে আপনাদেরকে যেতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যদি 0 থেকে 45 দিন পর্যন্ত বয়স হয় তাহলে কোন ধরনের কাগজ লাগবে, এবং 46 দিন থেকে নিয়ে 5 বছর বয়স হলে কি ধরনের কাগজপত্র লাগবে। দরকার হলে এইটুকু আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে ভালো মতো দেখে নেবেন। তো এভাবেই আপনারা অনলাইনে ঘরে বসে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন।